ম্যাডামকে আমি মাইক্রোফোন তুলে দেবো আমাদের চম্পক মহাশয়ের হাতে। ধন্যবাদ ম্যাডামকে। বর্ধমান থেকে এসেছেন বর্ধমান হাই মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক নিজামুদ্দিন সাহেব। আমি আজকে এই দিনটিকে গুরুত্ব কতটা তা বোঝার জন্য নিজামুদ্দিন সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। মাদ্রাসা নিয়ে শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে মাদ্রাসা শিক্ষকদের তীব্র প্রতিবাদ সভা। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলে মন্তব্য করায় সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। যেখানে আধুনিক শিক্ষায় পড়ুয়াদের শিক্ষিত করার কারিগর এই শিক্ষক সমাজ এই কথায় এক প্রকার ক্ষোভে ফুঁসছে বলা যায়। প্রসঙ্গত বলা ভালো, এবারের বাজেটে এ রাজ্যে প্রায় 600 অনুমোদিত মাদ্রাসা স্কুলকে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। এর জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দও করেছে, যাই রীতিমতো উষ্মার কারণ হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, রাজ্যের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় যাদের ভোটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দল ভোটে নির্বাচিত হয়। শুভেন্দু অধিকারীর এই উক্তির প্রতিবাদে এদিন সল্টলেকে রাজ্য মাদ্রাসা বোর্ডের অফিসের সামনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার সেলের একটি প্রতিবাদ সভার আয়োজন করে, যার নেতৃত্বে ছিলেন মাননীয় সম্পাদক চম্পক নাগ। তিনি বলেন, শুভেন্দু অধিকারী মাদ্রাসা স্কুল নিয়ে যা বলেছেন তা সর্ববই মিথ্যা এবং মনগড়া। যেখানে সব মাদ্রাসাতেই এখন আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলা হয়, এটা শুভেন্দুবাবু হয়তো জানেন না। তার কথায় বহু মাদ্রাসাতে হিন্দু শিক্ষক যেমন আছেন তেমন ছাত্রছাত্রীও আছেন। একই বক্তব্য হাতিয়ারা উচ্চ মাদ্রাসা গার্লস স্কুলের হেডমাস্টার শম্পা পাত্রে। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর এ ধরনের মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। যেখানে হাওড়া মাদ্রাসা স্কুলের টিচার রুকসানা হোসেন বলেন, শুভেন্দুবাবুর ইতিহাস জানেন না। তার বক্তব্য, রাজা রামমোহন রায় মাদ্রাসা স্কুল থেকে পড়াশোনা করেই উঠে এসেছিলেন, যেখানে আজ বহু ছাত্রছাত্রী তারা স্কুল থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল রাজেশ চিরমি। তিনি তার বক্তব্যে ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীকে বিঁধে বলেন, এটা বলার মধ্যে দিয়ে তিনি খবরে বেঁচে থাকতে চাইছেন। এদিন নিউ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন বক্তব্য রাখেন। প্রায় আজ থেকে 40-45 বছর আগে, আমি আগে কংগ্রেস করতাম, আমরা সবাই কংগ্রেস মোটামুটি করতাম তৃণমূলের গঠনের আগে। তা 80-র দশকে ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন কি, প্রেস মিডিয়াতে খবরে থাকা বা প্রচারে থাকার দুটা উপায় আছে। একটা উপায় আছে ভালো কাজ করে, আর একটা আছে কিছু খারাপ কাজ করে। তা দুটা উপায় আছে আপনার কাছে পাবলিসিটিতে থাকার জন্য, খবরে থাকার জন্য। ওদের জবানের কোনো সীমা নেই, মানে বেলাগাম জবানের পার্টি। এরা এটাই সব থেকে ভালো বেছে নিয়েছে কি আমরা উল্টোপাল্টা বলবো, তাতে একটু প্রেস মিডিয়া থাকবে। আমরা আজকে প্রতিবাদ করছি, ভালো কাজে এসেছি, মানুষকে এটা বলতে এসেছি কি মাদ্রাসা এডুকেশন যেভাবে বিজেপির লোকরা ভাবে সেরকম মাদ্রাসা এডুকেশন হয় না। তার জন্য আমরা তো এখানে উপস্থিত হয়েছি, এখানে কোনো প্রেস নয়। কিন্তু প্রেসের প্রবলেমটা কি হয়ে গেছে, 72টা চ্যানেল আপনি একটা সাবস্ক্রাইব করলে ফ্রিতেও দেখবেন 4 আনা 8 আনা রোজে অনেক সময় একটা চ্যানেল আমরা অনেক সময় বাধ্য হয়ে যাই সাবস্ক্রাইব করতে। কেউ বলে ওই চ্যানেলে ওই খবরটা চলছে সেটা দেখার জন্য। তো যেটা আমাদের দেখতে হবে কি 72টা চ্যানেল এবং 24 ঘন্টা চলে, তা কি দেখাবে, নতুনত্ব কিছু বলতে হবে। সেই জন্য এরা যখনই কিছু উল্টোপাল্টা বলে, আপনারা দেখবেন আমাদের বিধানসভায় কি বিল পাস হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাজেটের বক্তৃতা, গভর্নরের অভিভাষণের ধন্যবাদ প্রস্তাব, সেগুলোকে ছাপিয়ে একটাই কথা এই বিজেপির লোকদের দেখা।
মহাত্মা গান্ধী যখন দেশের জন্য লড়ছিলেন তখন থেকে আরএসএস এবং বিজেপির ভূমিকা আজ পর্যন্ত আমরা মনে করি সবসময় দেশকে দুভাগ করার একটা ভূমিকা ওনাদের রয়েছে। সব জায়গায় ওরা তো এইভাবে জায়গা করে নিয়েছে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে। কিন্তু যে কোনো কারণে আমি ধন্যবাদ দিব পশ্চিমবাংলার মানুষকে যাতে ওরা আমাদের ডিভাইড করতে পারে। আমি 9 বছর ধরে আজকে এখানে শিক্ষার দায়িত্বে আছি। 2015 সালে নভেম্বর মাসে আমাকে সুজিতদা রিকমেন্ড করে। শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎটা আমি দেখতে পাচ্ছি। আপনারা ফেসবুকের দৌলতে রানু মণ্ডলের নামটা দেখেছেন, রানু মণ্ডলের নামটা সবাই চেনেন বোঝেন। আগামী দিনের ভবিষ্যৎ শুভেন্দু অধিকারী কিন্তু ওই রানু মণ্ডলের মতোই হবে। কদিন ফেসবুকের দৌলত টিচার্স অ্যাসোসিয়েশন যে প্রতিবাদ সভা দেখেছেন কি কারণে সেটা আজকে আমরা 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে, আর আজকের দিনটা মাদ্রাসা বোর্ডে কোনো পরীক্ষা নেই, এই জন্য আমরা এই দিনটাকে স্থির করেছি। 2025-এর বাজেটে যে সংখ্যালঘু উন্নয়নের জন্য আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু উন্নয়নে যে বাজেট বরাদ্দ করেছেন তাকে তীব্র কটাক্ষ করে মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছেন এটা মাদ্রাসা ভিত্তিক বাজেট। এই মাদ্রাসায় 600খানা যে নতুন মাদ্রাসা দেওয়া হবে সেখানে জঙ্গি শিক্ষা দেওয়া হবে। এই হিসাবে আমরা মাদ্রাসা শিক্ষক হিসাবে আমরা একে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। সংখ্যালঘু উন্নয়নে এর আগেও 2011 সালের পর থেকে ধীরে ধীরে সংখ্যালঘু উন্নয়ন যেভাবে সারা রাজ্যে দেখা দিচ্ছে তার জন্য আমরা গর্বিত। আমরা মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না। কিন্তু সেখানে 2020 সালের আগ পর্যন্ত যে মুসলমানদের পা চেটে নিজের পথটা পেয়েছেন, সিঙ্গুর আন্দোলনে যে মুসলমানদের সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন সেই মুসলমান আজকে তার কাছে অচ্যুত হয়ে গেছেন। তাই তিনি বলেছেন যে মুসলমান যারা মাদ্রাসায় পড়েন তাদের কি করছে, জঙ্গি আমরা বানাচ্ছি। এটা আমরা ঘৃণার চোখে দেখছি। তার এই বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেই হিসাবে আজকে আমরা সারা রাজ্য থেকে সমস্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ এই মাদ্রাসা বোর্ডের সামনে আমরা আয়োজিত হয়েছে তাকে ধিক্কার জানানোর জন্য। এই মাদ্রাসা যে একাডেমিক আমাদের বিদ্যালয়ের সমতুল্যভাবেই এখানে পড়ানো হয়। এখানে আগে চিরাচরিত প্রথাকে ত্যাগ করে বর্তমানে বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাই আমাদের এই মাদ্রাসা দেওয়া হয়ে থাকে। এখানে বিজ্ঞান, বাংলা, ইতিহাস, সায়েন্স, টেকনোলজি সব শেখানো হয়। তার বিন্দুমাত্র জ্ঞান না থেকে অপদার্থ শুভেন্দু মুখার্জি বিরোধী দলনেতা আমাদের মাদ্রাসা বোর্ডকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। আমরা মাদ্রাসা শিক্ষকরা খুব অপমানিত বোধ হয়ে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে কতগুলো মাদ্রাসা ইনস্টিটিউশন থেকে আমরা দেখুন এটা প্রতিবাদ সভা, তাই আমরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা 1-2 জন করে শিক্ষকদের আসতে বলেছি। আমরা আনুমানিক 100 শিক্ষক এখানে আমরা উপস্থিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে এই ঘটনার প্রতিবাদে কি আরো অন্যান্য জেলায়? অবশ্যই আমরা কলকাতা সন্নিকটে জেলা থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিটা জেলায় আমি কার্যকরী সভাপতি তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন, আমরা প্রত্যেকটা জেলায় খবর দিয়ে দিয়েছি। মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, সুদূর আজকে বোধহয় কোচবিহারেও হচ্ছে, জলপাইগুড়িতে হচ্ছে, বিভিন্ন জায়গায় এই শুভেন্দু অধিকারী কদর্য ভাষাকে আমরা আক্রমণ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যের প্রতিটা স্তরে আমাদের তীব্র প্রতিবাদ হচ্ছে। আমার নাম শ্রী চম্পক নাগ, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি। আজকে মাদ্রাসার যে প্রতিবাদ সভা হচ্ছে কি উদ্দেশ্যে? প্রতিবাদ সভাটা কি উদ্দেশ্যে করছে? আজকে যে আমরা সবাই সমবেত হয়েছি মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ, এবং শুধু তাই না, এখানে আমাদের সাথে সামিল আছেন স্কুলেরও অনেক প্রধান শিক্ষক এবং শিক্ষিকাগণ। সবারই একই উদ্দেশ্য যে মাদ্রাসা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক যেমন এক স্কুল, সেখানে জঙ্গি তৈরি করা হয় এই উক্তি করেছেন বিরোধী দলনেতা
শুভেন্দু চট্টোপাধ্যায়, আমি নামটা করেই ফেললাম। তো তার প্রতিবাদেই কিন্তু আমরা আজকে সামিল হয়েছি, কারণ আমরা যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে ওতপ্রোতভাবে মাদ্রাসার সঙ্গে জড়িত, তাদের রেগুলারের যে প্রচন্ড পরিশ্রম, ছোট ছোট ফুলগুলোকে পরিস্ফুটিত করার, ফুটে ওঠার যে কর্মপ্রচেষ্টা তারা প্রতিনিয়ত করে চলেছে, সেখানে এই জঙ্গি শব্দটা কোথা থেকে আসলো আমরা সবাই অবাক। তাহলে আমরা কি করি সারাদিন? আমরা কি জঙ্গি তৈরি করি? এই বড় একটা কোশ্চেন আমাদের মনে তৈরি হয়ে গেছে। তারই প্রতিবাদে আমরা এখানে করতে এসেছি, এবং এটাই প্রতিবাদ হিসেবে আমরা বলতে এসেছি, না, আমরা সঠিক মানুষ তৈরি করার জন্য মাদ্রাসায় যাই। মাদ্রাসা সে কারণেই এখনো সর্বজন বিদিত। মাদ্রাসার সমস্ত কিছু শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও বিশেষভাবে প্রশংসনীয়। এটা বোধহয় আমার জানা নেই আমাদের বিরোধী দলনেতার, তাই এই ভুলবশত উক্তি করে ফেলেছেন। তো তার এই ভুলবশত উক্তির জন্য তাকে ক্ষমা প্রার্থনা করা উচিত, আর ক্ষমা চাওয়া উচিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে, মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের কাছে। কত বছর ধরে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাগত? সেদিক থেকে দেখতে গেলে আমি মাত্র 3.5 বছর মাদ্রাসার সঙ্গে জড়িত, কিন্তু আমি স্কুলে যেখানে ছিলাম সেখানে কিন্তু আমার সমস্ত স্টুডেন্ট ছিল মাইনরিটি, অর্থাৎ এই মুসলিম সম্প্রদায়ের। সেখানে যে কারিকুলাম ছিল মাদ্রাসাতেও সেই একই কারিকুলাম। তাই আমি বারবার বলবো, স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আমি স্কুলেও যা করতাম মাদ্রাসাতে এসেও আমি তাই করে যাচ্ছি, আমার সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। একদিক থেকে আমি মাদ্রাসা শিক্ষার পরিকাঠামোকে আর একটা দিক এগিয়ে রাখতে চাইবো, যেখানে হচ্ছে আমরা আমাদের স্কুলগুলোতে যে 3rd ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেখানে শুধুমাত্র 7 আর 8 পড়ানো হয়, যেখানে মাদ্রাসায় আরবি একটা 2nd 3rd ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ইংরাজি বাংলার পাশাপাশি অন্য একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে যে আরবিটাকে পড়ানো হয়, তো সেটা এক্সট্রা পাওনা ছাত্রছাত্রীদের কাছে, কারণ তারা ছোটবেলা থেকে 3rd ল্যাঙ্গুয়েজ পড়ে শিখছে, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ পড়ে সে বড় হচ্ছে। পরবর্তীতে ভবিষ্যতের ক্ষেত্রে তার যে কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা পাওয়া বা চাকরির ক্ষেত্রে বিশেষভাবে ফলপ্রসূ হবে বলে আমার ধারণা। তো এই যে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী নেতা, উনি যে বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমাদের আধুনিক পুরুষ যাকে আমরা বাংলার আধুনিক পুরুষ বলে মনে করি, রামমোহন রায়, তিনিও কিন্তু একসময় মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছেন। তাহলে ওনাকে কি উনি জঙ্গি বলবেন? উনি কি তাহলে জঙ্গি তৈরি হয়েছেন? মাদ্রাসায় যে পাঠ্যক্রম আছে, সিলেবাস আছে, তার সঙ্গে স্কুলের সিলেবাসের কোনো তফাৎ নেই। শুধুমাত্র একটা স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজ আছে আরবি, যেটা স্কুলে হিন্দি বা সংস্কৃত আছে, মাদ্রাসাতে আরবি, তাও সেটা অপশনাল সাবজেক্ট হিসাবে আছে। এখানে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা একদম লেটেস্ট একটা সাবজেক্ট, সেটাকেও যুক্ত করার চেষ্টা চলছে। প্রচুর স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আধিকারিক, শিক্ষক তো আছেনই, অধ্যাপক পদে চাকরি করছেন। তাহলে তাদেরকে উনি জঙ্গি বলবেন? তাই ওনার এই বক্তব্যটা আমি তীব্রভাবে প্রতিবাদ করছি। ওনার এই কদর্য ভাষা এবং বাচ্চাদেরকে নিয়ে ওনার যে রাজনীতি করা, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং ওনাকে এই কথা বলার জন্য আমি চাইছি যে উনি প্রকাশ্যে ক্ষমা চান। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন এগুলো জঙ্গিদের আগে। একই রকম ভাষায় আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলছেন, এবং শুধু তাই নয়, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তিনি টেরোরিস্টদের মদত করছেন, সরাসরি এই অভিযোগ করেছেন। কি বলবেন? শুভেন্দু অধিকারীর দশা আগামী 2026-এর পরে হবে ওই যে ফেসবুক খ্যাত রানু মণ্ডল, ওই রানু মণ্ডলের মতো। আমরা দেখেছি ঠিক এই যে শুভেন্দুর এই কথাটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যদের অবস্থা আমরা বুঝতে পেরেছি। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় তাদের সদস্য সংখ্যা 0। তারা আজকে মহাকাশে পাড়ি দেওয়ার মতো রাজনৈতিক অস্তিত্ব তাদের মধ্যে হয়ে গেছে। এই হচ্ছে সিপিএম বুদ্ধদেবের অবস্থা। রানু মণ্ডলের মতো অবস্থা আগামী দিনে শুভেন্দুর হবে, কারণ তার ধারণাই নেই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে। এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকেই উঠে এসেছিলেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ, এবং এই মাদ্রাসা থেকে কত বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব
ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে উঠেছে, ওর ধারণাই নেই। শুধুমাত্র মেরুকরণের রাজনীতি করার জন্য আজকে এই রকম বক্তব্য, নির্লজ্জ বেহায়ার মতো বক্তব্য শুভেন্দু অধিকারী রেখে গেছেন। এই শুভেন্দুর বিচার আগামী দিন 2026-এ হবে এবং বিধানসভায় সদস্য সংখ্যা সিপিএমের যেমন শূন্য হয়ে গেছে, আগামী দিনে এই শুভেন্দুর জন্য বিজেপিরও সদস্য সংখ্যা শূন্যয় পরিণত হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরো বেশি করে মামাটি মানুষের সরকারের পিছনে দাঁড়াবে আরো বেশি? দেখুন, বাংলায় শুধু সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। বাংলায় খেটে খাওয়া মেহনতি মানুষ, বাংলার আপামর জনগণ আছে, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই আছে এবং বাংলাকে যে একটা সুন্দর একটা যোগসূত্রে বেঁধে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সব মানুষ আছে এবং শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের ফলে আরও বেশি করে মাইনরিটি ভোট, যেটা কিছুটা হলেও কম ছিল, সেটাও পুরোটাই তৃণমূলের বাক্সে যেতে চলেছে 2026। শুভেন্দু অধিকারী যত লম্পজম্প করবে ততই তৃণমূলের ভোট বৃদ্ধি পাবে। আমার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন, আমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এবং রাজারহাট নিউ টাউন তৃণমূল বিধানসভা কেন্দ্রের যুব সভাপতি।